এত বছর আমাদের দেশের শিক্ষা সেক্টরের কোনো ভিশন ছিল না। মানে আমরা অ্যাকচুয়ালি কি করছি, একটা গোল, একটা টার্গেট যে আমরা সবাই মিলে ওই জায়গাটায় যাব, এটা ছিল না। আমাদের এডুকেশন আমরা অনেক চেঞ্জ আনছি। আমরা নিড বেসড এডুকেশনের উপরে ফোকাস করছি। আমরা ফোকাস করছি আমাদের আগামী প্রজন্মের ক্যারিয়ার তৈরি করা, যেন তারা দেশে থাকুক, তারা বিদেশের মাটিতে পা দিক। আমাদের রেমিটেন্স যোদ্ধা হোক বা যেটাই হোক, বা এন্টারপ্রেনিউর হোক, তারা যেন সাকসেসফুল হতে পারে। এবং তারা যত ইন্ডিভিজুয়ালি সাকসেসফুল হবে, কিউমুলেটিভ ভাবে দেশ তত বেশি সাকসেসফুল হবে, দেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো এইটা জনাব তারেক রহমানের স্বপ্ন। এত বছর, 55 বছর হয়ে যাচ্ছে আমাদের স্বাধীনতা, মহান স্বাধীনতা। আমাদের দেশ 55 বছর বয়সে পা দিয়েছে, কিন্তু এত বছর আমাদের দেশের শিক্ষা সেক্টরের কোনো ভিশন ছিল না। মানে আমরা অ্যাকচুয়ালি কি করছি, একটা গোল, একটা টার্গেট যে আমরা সবাই মিলে ওই জায়গাটায় যাব, এটা ছিল না। অন্ধের মতো আমরা হেঁটে দাঁড়াচ্ছিলাম। এবং বিগত 15 বছর যে সরকার ছিল, তাদের সম্বন্ধে বেশি কথা বলবো না, বাট বিগত 15 বছর যে সরকার ছিল, তারা একটার পর একটা নতুন সিস্টেম নিয়ে এসছে। সৃজনশীল সিস্টেম, এই সিস্টেম, সেই সিস্টেম। সিস্টেমগুলো নিজেরাই, মানে পুরো সিস্টেমটাই খারাপ তা না, কিন্তু এখানে এটা কার্যকর হয়নি। তার মানে এটা কিভাবে তারা চালাতে পারে সেটা চিন্তা না করেই জাস্ট চালিয়ে দিয়েছে। তো তাহলে সেটা খারাপ ভাই। তো এইরকম হুটহাট সিদ্ধান্ত নিয়ে শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে, আমাদের তরুণদেরকে নকলদের দিকে ঠেলে দিয়েছে, শিক্ষা ব্যবস্থা ক্যারিয়ারের দিকে যায়নি। এবং আজকে আমাদের তরুণরা সন্দিহান, তারা সামনে কি করবে। প্রত্যেক বছর এইচএসসি পাশ করছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, কলেজ বিশ্ববিদ্যালয়ে পাশ করছে, চাকরি খুঁজে পাচ্ছে না। তো এখন ক্যারিয়ার ওরিয়েন্টেশন আমরা দিতে চাই। আমরা প্রাইমারি শিক্ষার ভিশন চেঞ্জ করছি, সেকেন্ডারি হায়ার এডুকেশনের ভিশন চেঞ্জ করছি। আমরা মাদ্রাসা শিক্ষা, সেকেন্ডারি বাংলা মিডিয়াম শিক্ষা, ইংলিশ মিডিয়াম শিক্ষা, সবকিছুর কারিকুলাম একটা জেনারেল আমব্রেলার মধ্যে নিয়ে আসতে চেষ্টা করছি। যেন আমার মাদ্রাসায়, ইবতেদায়ী মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, কমি মাদ্রাসায় যে ছেলেটা বা মেয়েটা পড়াশোনা করবে, সে যেন ইংলিশ মিডিয়াম বা বাংলা মিডিয়ামের থেকে পিছিয়ে না থাকে। তো আমরা বড় একটা স্বপ্ন নিয়ে সামনে এসেছি। আপনার 3-4টা গান বানায় নিয়ে চলে আসছে, তুমি গান বানালে কিভাবে স্যার, শুনো, এইগুলা হয় হলো এআই দিয়ে, বুঝেছেন? ওয়েল্ডার এআই দিয়ে হয় না, ফোর্কলিফট ড্রাইভার এআই দিয়ে হয় না, সিভিল ইঞ্জিনিয়ার এআই দিয়ে হয় না, সিভিল ওয়ার্কস টেকনিশিয়ান এআই দিয়ে হয় না, স্যানিটেশন আপনার টেকনিশিয়ান এআই দিয়ে হয় না, সিভেজ টেকনিশিয়ান এআই দিয়ে হয় না। এগুলোর প্রয়োজন পুরো বিশ্বে আছে, এগুলোর প্রয়োজন আমাদের দেশেও আছে। এই টেকনিক্যাল নলেজ গুলো আমাদের দরকার, এগুলোর উপরে আমরা বড়ভাবে জোর দিয়ে আপনার ক্যাপাসিটি বিল্ডিং করতে চাই। ওই যে যেটা বললাম, লেবার আর এক্সপেক্টেন্সির সাথে বসছিলাম। কেন বসছিলাম? কারণ এই চাকরিগুলো কোথায় কোথায় আছে, কত আছে, কত ডিমান্ড আছে আমাদের দেশে। আপনার যদি এক্সপেক্ট মিনিস্ট্রির সাথে বসেন, যেটা আমরা বসেছিলাম আজকে, তাদের সাথে বসেন, আমাদের দেশে 50,000, 1 লাখ, 2 লাখ চাকরির ডিমান্ড আসে, আমরা দিতে পারি না। প্রত্যেক বছরে 10-20 হাজার ওয়েল্ডারের চাকরির ডিমান্ড আছে, আমরা দিতে পারি না। এবং এগুলো হাই পেইড চাকরি, ইস্টার্ন ইউরোপ, ওয়েস্টার্ন ইউরোপ, ইস্ট এশিয়া, ডেভেলপ দেশগুলোতে হাই পেইড চাকরি আমরা দিতে পারি না। কেন? আমাদের এই ট্রেনিংটা নাই। তো তাহলে এই ট্রেনিংটা এখন দরকার। যেই দেশগুলোতে যাওয়া দরকার, আপনি পোল্যান্ডে যাবেন, পোল্যান্ডে যে যাবেন আপনি পোলিশ ভাষা জানেন না, তাহলে পোল্যান্ডে যে আপনি কাজটা ভালোভাবে করতে পারবেন? এই যে সৌদি আরবে 10 লাখের উপরে আমাদের রেমিটেন্স যোদ্ধারা আছে, তারা ভাষাগত দুর্বলতার জন্য ওখানে অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।